বড় নেতা আমার আসছে, কালকে বলছে বলে আপনি টাইম আমাদের দিতে ভালো ছিল, তার মানে এবছর ভালো হবে না। আপনার নমস্কার। নমস্কার, কেমন আছেন? কাজকর্ম হয়ে গেছে সব, রান্না বান্না? এখন ভাত খেয়ে ঘুম? রাস্তাটা হলে খুব ভালো হবে। কোনটা গোপাল দা? এটাই যে কোথা থেকে কোথায় কতটা স্কিম তৈরি করে দেবো এনএসএর মাধ্যমে, এবং কার বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত। আপনি এর আগে যে মাতাস বিনসি অঞ্চলে মাতাস ওই যে শান্তিমন্ডলের ওখানে বেলসু, ওটা 10 লাখ টাকা দিয়ে আপনার টাকা দিয়ে ওটা দিয়ে ওর বাড়ি পর্যন্ত থেকে দিয়েছিলাম। না, প্রথম চেষ্টা হবে কোথার থেকে টাকা আসবে, আমাদের টাকাটা তো আছে, সেটা হচ্ছে শেষ। প্রথম হচ্ছে পঞ্চায়েতের থেকে জোগাড় করা, পঞ্চায়েত থেকে দিবে না, নাহলে পঞ্চায়েত সমিতি, বিডিও পঞ্চায়েত সমিতি বিডিওকে বলে একটা চিঠি, ওইখানে লিখবেন না যে কোথার থেকে। জল থাকার জন্য অনেকটা ভেঙে চলে আসে। হ্যাঁ বল, লেখাপড়া হচ্ছে? আচ্ছা, যোগ করতে পারিস? 3 আর 5 যোগ করলে কত হয় বল দেখি? বল 3 আর 5 বল, গুনে বল। দাদু দিদারা এখানে বাস করছে। আপনাদের আপনি তো বলতে পারবেন এটা যে ভেস্ট দখল করে বা ভেস্ট লাইনের বামপন্থের সময় যখন দেওয়া হয়েছিল, তারপরে এই পাটটা হয়নি লোকের, পাটটাই হয়নি। না না, ও আগে করতে তো, এটা তো খাস বলে আছে। এটা এখন মালিকই বাড়ায়নি, মালিকই বাড়ায়নি না, খাস খাস খাস, এটা মালিকই বাড়ায়নি, এটা মালিকই বাড়ায়নি। কাগজপত্রের খোঁজ নেন, এটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আমি এখানে আসি, আমি আপনার বাড়িতে থাকি 12-15 বছর, যদি প্রমাণ করে দিই যে আমি আসি, আমাকে তোলার কোনো আপনার ক্ষমতা নেই। তো সুতরাং এটা দেখেন কি করতে হবে, খোঁজ নেন। নিজেদের পাট্টাটা হচ্ছে প্রথম, এটা প্রথম কাজ। আপনাদের চকিদারি নাই না? কারণ চকিদারি কাগজটা একটা প্রমাণ যে আপনি এখানে বসবাস করেন। আর পাট্টা যদি না হয় তাহলে রাস্তায় কি করে হবে? এখানে তো কারোর বাড়িই নাই, এখানে বাড়ি থাকলেই তো রাস্তা হবে, কেউ থাকেই না এখানে, কারোর মালিকানাই নাই, তাহলে কি রাস্তা হবে? তো প্রথম পাট্টাটা করান, জানাবেন আমাকে। এই বাহাদুরপুর গ্রামে এসেছি সীতাইয়ের কাছে, এখানে যেটা দেখলাম, এখানের একটা তো খুব অসুবিধা হচ্ছে রাস্তা নেই, তাছাড়া একটা মৌলিক সমস্যা দেখছি, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে এই মানুষগুলো এখানে বসবাস করছে, তেমন তো প্রায় 50 বছরের ওপর হলো, কিন্তু এদের পাট্টাও নেই। তো এখন আমি যেটা বললাম যে আমাদের দলের যারা কার্যকর্তা রয়েছেন এখানে, তাদের বললাম যে আমিও সহযোগিতা করব, এরা যাতে পাট্টাটা পায়, তাতে ওদের সিকিওর হবে, নিরাপদ হবেন ওদের মালিকানাটা, সেইটা করতে হবে। তাছাড়া রাস্তার দেখি, আমি পঞ্চায়েত সমিতি বিডিও এদের বলে যদি করাতে পারি খুব ভালো হবে, কারণ রাস্তা না হলে তো আমার তো আতঙ্ক হচ্ছে যে বর্ষাকালে কি অবস্থা হয়। তো সেইটাই করলাম, ভালো লাগলো। নমস্কার।